হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি দেশভক্তিমূলক মুভি নিয়ে আলোচনা করব। 1971 সালে ভারত ও পাকিস্তানের যুদ্ধ, যেটা বাংলাদেশকে স্বাধীন করার জন্য হয়েছিল। সেই যুদ্ধে কিছু ভারতীয় সৈন্য, যারা পাকিস্তানিদের হাতে বন্দী হয়েছিল এবং তাদের কোনো খোঁজ নেওয়া হয়নি, এবং তাদের যে শেষ করুণ পরিস্থিতি কি হয়েছিল তৎকালীন কংগ্রেস শাসিত ভারত সরকার, সেই সেনাদের, আমাদের জওয়ানদের যে কোনো খোঁজ নেয়নি এবং তাদেরকে ধীরে ধীরে মৃত্যুর কবলে ছেড়ে দেওয়া হয়েছিল, সেই কাহিনী নিয়ে মুভিটি। চলো শুরু করা যাক। মুভিটি হচ্ছে 1971 বা 1971, যা 2007 সালে একটি ভারতীয় যুদ্ধভিত্তিক চলচ্চিত্র, যেখানে মনোজ বাজপেয়ী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরবর্তী প্রেক্ষাপটে নির্মিত, যেখানে পাকিস্তানের বন্দি শিবিরে আটক থাকা 6 জন ভারতীয় সেনার বাস্তব ভিত্তিক কাহিনী তুলে ধরা হয়েছে। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় অনেক ভারতীয় সেনা পাকিস্তানের হাতে বন্দী হন। যুদ্ধ শেষ হওয়ার পর পাকিস্তান সরকার গোপনে তাদের আটক করে রাখে। ছবির মূল গল্প এগিয়ে চলেছে 6 জন ভারতীয় যুদ্ধ বন্দির পালানোর প্রচেষ্টাকে কেন্দ্র করে। মেজর সুরজ সিং ওরফে মনোজ বাজপেয়ী এই 6 জনের নেতা তিনি। তারা বন্দি শিবিরে কঠিন বাস্তবতার মধ্যে প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। একদিন তারা উপলব্ধি করেন যে পাকিস্তান সরকার কখনোই তাদের ছাড়বে না, বরং তাদের অস্তিত্বই অস্বীকার করেছে। তাই তারা একটি দুঃসাহসিক পরিকল্পনা করে পালানোর জন্য। তাদের পালানোর অভিযান শুরু হয় অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে। পাকিস্তানি সেনাবাহিনী তাদের পিছু ধাওয়া করে এবং এই যাত্রায় তারা একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হন। দলটির কেউ কেউ জীবন হারান, কেউ কেউ ধরা পড়েন, কিন্তু তাদের মধ্যে অনেকজনই কি সফলভাবে ভারতের মাটিতে পৌঁছাবে, সেই উত্তেজনামূলক কাহিনী তুলে ধরা হয়েছে এই সিনেমায়। এবং সিনেমাটি মূলত যে 6 জন, তাদের সঙ্গে একটু আলোচনা করা যাক। তারা হলেন হাবিলদার প্রতিম সিং, ক্যাপ্টেন জ্যাকব, ক্যাপ্টেন কবির, ফ্লাইট লেফটেন্যান্ট জয়দীপ এবং রণবীর। তারা বুঝতে পারে পাকিস্তান সরকার তাদেরকে, অর্থাৎ বন্দি যে করেছে, সেই কথাও অস্বীকার করেন ভারত সরকারের কাছে, এবং তৎকালীন ভারত সরকারও সেই খোঁজও নেয়নি এবং সেনাবাহিনীর যে 6 জন জওয়ানের কথা। সুতরাং গভীর রাতে একটি দুঃসাহসিক পরিকল্পনা করে তারা সকলে পালানোর জন্য। কঠোর নিরাপত্তার মাঝেও তারা বন্দি শিবিরের প্রাচীর টপকে পালায়, কিন্তু পালানোই শেষ নয়, কারণ সামনে তাদের জন্য অপেক্ষা করছে বিশাল মরুভূমি, কঠিন পাহাড় আর সর্বদা অনুসরণরত পাকিস্তানি সেনাবাহিনী। পালানোর সময় তারা তারা চরম কষ্টের মুখোমুখি হয়। খাবার নেই, জল নেই, বিশ্রামের সুযোগ নেই। একদিকে পাকিস্তানি সেনারা তাদের পিছন পিছন ধাওয়া করছে, অন্যদিকে কঠোর প্রকৃতি বা ন্যাচারাল যে ডিজাস্টার বা পরিবেশ, ধীরে ধীরে তারা একে একে মৃত্যুর মুখে ঢেলে পড়ে। শেষ পর্যন্ত কয়েকজন ভারতে পৌঁছানোর কাছাকাছি আসে, কিন্তু ভাগ্য কি তাদের সঙ্গে থাকে? এই প্রশ্নের উত্তর সিনেমার ক্লাইম্যাক্সে পাওয়া যাবে। 6 জন ভারতীয় যুদ্ধবন্দী পাকিস্তানি শিবির থেকে পালানোর পর মরুপ্রান্তর, যেমন জঙ্গল ও পাহাড় পেরিয়ে ভারতীয় সীমান্তের দিকে এগিয়ে যায় ধীরে ধীরে। তাদের পিছু নিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীও, যারা যে কোনো মূল্যে তাদের ধরে ফেলতে চায়। যাত্রার মধ্যে তারা নানা প্রতিকূলতার সম্মুখীন হয়। অনাহার, তৃষ্ণা, শারীরিক ক্লান্তি এবং পাক সেনাদের হামলা। ধীরে ধীরে তাদের সংখ্যা কমতে থাকে। কেউ গুলিবিদ্ধ হয়ে মারা যায়, কেউ ধরা পড়ে নির্মম অত্যাচার শিকার হয়। শেষ মুহূর্তে মেজর সুরজ সিং মনোজ বাজপেয়ী ও হাবিলদার প্রতিম সিং ভারতের সীমান্তে একেবারে কাছে পৌঁছে যান। ভারতের মাটি তাদের মাত্র কয়েকশো মিটার দূরে, কিন্তু ঠিক তখনই পাকিস্তানি সেনারা তাদের হেলিকপ্টার থেকে তাদেরকে গুলি করতে থাকে। সবুজ ও প্রতিম মরিয়া হয়ে ছুটতে থাকে ভারতের দিক থেকে। সেনারা তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগে পাকিস্তানি সেনাবাহিনী তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। সবুজ প্রতিম ও ভারতের একেবারে দোরগোড়ায় গিয়ে পড়ে যান, মাত্র কয়েক হাত দূরত্ব বাকি। রক্তাক্ত শরীর নিয়ে সবুজ ভারতের দিকে হাত বাড়িয়ে দেন, কিন্তু ততক্ষণে তার শরীর নিথর হয়ে যায়। তিনি স্বাধীনতার খুব কাছে এসেও জীবন হারান। সুতরাং এই দৃশ্য খুবই করুণ এবং তৎকালীন ভারতীয় সৈন্যদের
যে দুর্দশা সেই সময় সেই সরকার থাকাকালীন এবং তাদের যে কোনো খোঁজ নেওয়া হয়নি, সৈন্যদেরকে যে আটকিয়ে রাখা হয়েছিল পাকিস্তানের দ্বারা, সেই করুণ দৃশ্য তুলে ধরা হয়েছে এবং একটি আনটোল্ড কাহিনী বা অবলা একটি যে হিস্ট্রির কথা কেউ জানতোই না, সেটি সবার সম্মুখে আসা উচিত এবং সবাই সেনাবাহিনীকে সাহায্য করা উচিত।